How are you, sister? Very good, Alhamdulillah. Good. What about you? No, finally here. I'm so happy you visit me. Thank you so much. Let's have a seat and we can Of start our course. conversation. এমা ক্যামডেপাড্রোস ক্যাটালোনিয়ার এক মুসলিম বোন। স্পেনের এই বোন প্রায় 10 বছর আগে ইসলাম গ্রহণ করেন। এই বোনের ক্যাফেতে ভিজিট করা ছাড়াও এই বোনের সাথে মুসলিম হিসেবে তার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার সুযোগ আমি পেয়েছিলাম। বোন এমা, আমরা নিজের ইসলাম নিয়ে সর্বপ্রথম কিছু কথা বলুন। ইসলামের দিকে আপনার জার্নিটি কীরূপ ছিল, আর ইসলামের কথা আপনি সর্বপ্রথম কিভাবে শুনেছিলেন, আর তখন আপনার ভাবনা চিন্তা কীরূপ ছিল? Okay. Yes, of course. I am Emma Camdepadros. I am Catalan Muslima. All my family is Catalan. And I am Muslima like 10 years ago, alhamdulillah. এটা সত্যি বহু পূর্বের ঘটনা। আমার মনে আছে সম্ভবত তখন আমার বয়স ছিল 16-17 বছর। আমরা মূলত বাস করতাম উপকূল এলাকায়। আমি বাস করতাম উপকূল এলাকার একটা ছোট্ট গ্রামে। আর সেখানে আমাদের সঙ্গে বাস করত বহু মরক্কান পরিবার। কিন্তু আমি তখনও ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতাম না। আর আমার মনে আছে যে আমার যখন 17 বছর বয়স হলো, তখন আমারই মতো একজন মরক্কান বালিকার সঙ্গে আমার বন্ধুত্ব হলো। আমরা প্রতিটা সন্ধ্যা একসঙ্গে কাটাতে লাগলাম। আর আমার মনে আছে একটা দিনের কথা, তার পরিবার আমাকে আমন্ত্রণ জানিয়েছিল ম্যারিয়েন্ডাতে। যারা জানেন না তাদের বলি যে ম্যারিয়েন্ডা হলো স্প্যানিশ লোকদের কাছে সন্ধ্যাকালীন চায়ের আমন্ত্রণ। This snack is so big. Moroccans are doing big. Yeah, They of are very course. generous. Yeah. Then তো সেখানে আমি প্রথমবার গেলাম। আমি সত্যি কিছুই জানতাম না মরক্কান মানুষদের ব্যাপারে। আর তারপর আমি দেখতে পেলাম যে তাদের খাবার টেবিলটা ভরে আছে সমস্ত কিছু দ্বারা। কেক, সুইটস, টি, কফি, মিট, জুস, এভরিথিং। কি কি নয়, এমনকি আমি সব খাবারের নামও বলতে পারবো না। আর আমি বিস্মিত হয়ে গেলাম যে এটা আবার কি। আর তারপর চা খেতে খেতে প্রথম যেটা ঘটলো, আমার বান্ধবীর বাবা তিনি ইসলামের ব্যাপারে বহু কথা বলতে লাগলেন। সেই মুহূর্তে যদিও আমার জানা ছিল না যে ইসলাম কি। আর তিনি এক্সপ্লেন করছিলেন, জানেন, ইসলামের ইতিহাস। আসলে তিনি কোরআনের স্টোরিগুলো বর্ণনা করছিলেন। আর আমার কাছে সব কিছু গল্পের মতো মনে হচ্ছিল। তখন আমি কিছুই জানতাম না। আমি শুনছিলাম আর শুনছিলাম। আমার মনে হচ্ছিল তিনি আমাকে গল্প শোনাচ্ছেন। প্রাথমিকভাবে কথাগুলো আমার দারুণ লেগেছিল। আসলে ব্যাপারটা ছিল যে এটা আসলে কি, তখন আমি কিছুই বুঝতাম না। okay for me. I say okay. I am For the food, you are happy. yeah, this is of course. And আর এটাই ছিল তাই, যা ছিল ইসলামের একেবারে প্রথম বিষয় আমার কাছে। তো যদিও এটা 16-17 বছর বয়সেই শুরু হয়েছিল, এরপর থেকে এই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটছিল বারে বারে। কিন্তু সে বিষয়ে খুব বেশি আগ্রহ আমি অনুভব করিনি। আমি আমার মতো করে জীবনযাপন করে যাচ্ছিলাম। তবে আমি আমার মতো করে জীবনযাপন করলেও সেই বান্ধবীর সঙ্গে কখনোই আমার সম্পর্ক ছিন্ন হয়নি। এমনকি এখনও সে আমার বেস্ট ফ্রেন্ড। এমনকি তার বাবার সঙ্গেও আমার দারুণ সম্পর্ক। কারণ আমার মনে হয় যে আমি ইসলাম গ্রহণ করেছি আমার 26 বছর বয়সে। কিন্তু আমার ইসলাম গ্রহণ করার পিছনে কোথাও না কোথাও আমার বান্ধবীর বাবার হাত ছিল। তিনি খুবই খুবই খুশি হয়েছিলেন যখন আমি ইসলামে এলাম। কারণ আমি জানতাম যে আমার ইসলাম গ্রহণে তার অবদান অনস্বীকার্য। যাই হোক, যখন আমার 22-23 বছর বয়স হলো, আমার মনে আছে যে বহু প্রশ্ন আমার মনে জাগত। বহু প্রশ্ন জীবন নিয়ে, ফিউচার নিয়ে, যা কিছুই আমাদের জীবনে ঘটে যাচ্ছে তা নিয়ে। আর আমাদের গ্রামে আমি আগেই বলেছি যে আমার ছিল বহু মরক্কান বন্ধু। আমি তাদের জিজ্ঞাসা করতাম যে দেখো, আমি দুঃখিত, কিন্তু আমার মনে এই প্রশ্ন জাগে যে যখন আমরা মারা যাব তখন আমাদের কি হবে। আমি সবসময় কিছু একটা অনুভব করতাম, কিন্তু আমি জানতাম না সেটা কি। কারণ এর আগে আমি কখনোই গড়ে বিশ্বাস করিনি। আর তারপর যখন আমার মনে নানান প্রশ্ন আসতে লাগলো, এমন একটা সময় এলো যখন আমি আমার জীবন নিয়ে সুখী ছিলাম না, কমফোর্টেবল ছিলাম না। আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতাম, কাজকর্ম করতাম, কিন্তু তারপরেও আমার মনে হতো যেন আমার কিছু একটা জিনিসের প্রয়োজন আছে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারতাম না সেই জিনিসটা কী। আর আমি কখনোই কল্পনা করতে পারতাম না যে এটা গড। তো এইভাবেই আমার জীবন কাটছিল। আমার খুব বেশি মনে নেই, তবে একটা পর্যায়ে গিয়ে আমি আরবি শিখতে শুরু করেছিলাম। এমনকি আমার ইসলাম গ্রহণের আগেই আমি আরবি ভাষা শেখা শুরু করেছিলাম।
ঠিক কেন আমার এখন মনে নেই, তবে আমি আরবি ভাষা শিখতে চাইছিলাম। আসলে আমি সবসময় ভিন্ন ভিন্ন ভাষা শিখতে ভালোবাসতাম। আসলে কাপড়ের উপরে আরবি ক্যালিগ্রাফিগুলো আমার খুবই ভালো লাগতো। তো এখান থেকেই আমার আরবি শেখার শুরু। তো আমি আরবি ক্লাসে যাওয়া শুরু করলাম, আর সেখানে এক বোনের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আর তিনি আমাকে বললেন যে দেখো, তোমার প্রয়োজন একটা গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া। এখানে স্প্যানিশ মুসলিমাদের একটা বড় গ্রুপ আছে, তারা তোমাকে সাহায্য করতে পারবে। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করব। আর তারপর আমি কন্ট্যাক্ট করলাম আর রহমা ফাউন্ডেশনে গেলাম। রহমা ফাউন্ডেশন কিন্তু এখনকার মতো নয়, এর আগে যা ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে এটা তখন কেমন ছিল। খুবই ছোট্ট একটাই মাত্র বিল্ডিং। Illegal, maybe. Yes, of course, illegal. Yeah, And how you say in English when it's like full of It's almost the nearly structure. to yeah, The structure is very, like that. very. And there I make my shahada. Subhanallah. Subhan. যদি আপনি হিজাব পরতে না চান তাহলে অন্য কথা। আপনি মুসলিম হয়ে গেলেও যতক্ষণ আপনি হিজাব পরছেন না ততক্ষণ বিষয়টা সম্পূর্ণ ভিন্ন থাকে। কিন্তু যখন আপনি চেষ্টা করেন আপনার মধ্যে পরিবর্তন আনতে আর হিজাব পরতে, আপনাকে আগে থেকেই ভেবে নিতে হবে যে আপনার স্তরটা অনেক উঁচু থেকে নিচে নেমে যাবে। Just because of Of what course. you wear. Of course. Me. ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে আমি 1 বছর ধরে চেষ্টা করছিলাম হিজাব পরার। আমি চেষ্টা করছিলাম ফুল টাইম হিজাব পরার। আমি চাইছিলাম না এটা কোনো অবস্থাতেই খুলে ফেলতে। কিন্তু প্রতিবার যখন আমি বাসে যেতাম, মানুষেরা আমার দিকে তাকাতো আর বলতো, ও তুমি ক্যাটালান বলছো, তুমি কীভাবে ক্যাটালান ভাষায় কথা বলতে পারো, তুমি তো মুসলিম। আমি বলতাম কারণ আমি ক্যাটালান। তারা বিশ্বাস করতো না আমার কথা। তারা ভাবতো যে আমি অন্য দেশ থেকে এসেছি। এমনকি আমাকে তারা বলতো যে তুমি তোমার দেশে ফিরে যাও। আর আমি মনে মনে হাসতাম আর বলতাম তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও। এই ধরনের বহু বহু ঘটনা আছে। কারণ যখন থেকে আমি হিজাব পরা শুরু করেছিলাম, আমি অনুভব করতে পারতাম যে মানুষ এমনভাবে কথা বলতো যেন আমি আর সেই এক ব্যক্তি নই, আমি ওর্স পারসন। তবে ইতিবাচক কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি এমনটা নয়। যদিও আমার অতীতটা ছিল খুবই কঠিন, কিন্তু ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটেছে। যদিও নিশ্চিত রূপে এই চ্যালেঞ্জেস এখনও আছে। কারণ যখন এই সমস্ত ঘটনা আমার সঙ্গে ঘটতো, তখন আমি একটা সুযোগ পেতাম, যেটাকে বলা হয় দাওয়াত। আমি তাদের বলতাম যে আমি ক্যাটালান, কিন্তু একই সাথে আমি মুসলিম। আর স্টেপ বাই স্টেপ আমি মানুষকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতাম। কারণ তারা এ বিষয়ে ছিল পুরোপুরি রূপে অঙ্ক। এটা মানুষদের জন্য বোঝা ছিল কঠিন। তারা হিজাব দেখার সাথে সাথেই আমাকে ভাবতো ফরেনার, আউটসাইডার। সময়ের সাথে সাথে পরিবর্তন আসছে, ভবিষ্যতে হয়তো বা আরও আসবে। তবে এটা বলতে পারি যে খুবই কঠিন বিষয়। I think, just. I am on his case. Yeah. কারণ আপনি অনুভব করেন একটা বিষয়, যখন আপনি রিভার্ট হন আর যখন আপনি ইসলামের জার্নি শুরু করেন, আপনি খুবই একাকিত্ব বোধ করেন। আপনার দারুণ এক অনুভূতি হয় একদিক থেকে, কিন্তু অন্য দিক থেকে আপনি থাকেন পুরোপুরি একাকী। কারণ আপনার পরিবার আপনার সাথে থাকে না, আপনার বন্ধুরা আপনার সাথ দেয় না, কোনো আত্মীয় স্বজন কেউ আপনার সাথে থাকে না। আর এ কারণেই আমি বলি যে খুবই প্রয়োজন একটা গ্রুপের সঙ্গে যুক্ত থাকা, যারা আপনাকে সহযোগিতা করবে। কারণ শুরুর দিকে খুবই একাকিত্ব বোধ হয়, কারণ আপনার জীবনে এক বড় পরিবর্তন আসে। আপনি আপনার জীবনটাকে পাল্টাতে চান, আর আপনি দেখেন যে আপনার পিতামাতা আপনাকে বুঝতে পারছে না, আপনার বন্ধুরা আপনাকে ত্যাগ করেছে। তখন এটা খুবই কঠিন হয়ে যায়। কারণ 1 মাস আগে আমি একটা মিটিং করেছিলাম, সেখানে আমরা ছিলাম 40 জন নও মুসলিম। আর তাদের মধ্যে বেশিরভাগেরই অনুভূতি একই, যে তারা একাকিত্ব বোধ করে। আর এ কারণেই আমাদের তাদের জন্য কিছু করা প্রয়োজন। Actually, something that maybe we could get your advice on. I mean, for people who are facing this, you would say to find a community Of course. as a system support, yeah, for Yeah, them. and হ্যাঁ, এমনটা আমরা করার চেষ্টা করি। ইসলামিক অভিজ্ঞতা সম্পন্ন মহিলাদের নিয়ে আমরা চেষ্টা করি গ্রুপ তৈরি করতে, যারা নও মুসলিমদের কাছে ইসলাম নিয়ে কথা বলবে, তাদের জন্য ইসলামের বিষয়গুলো সহজ করে দেবে। যেমন কিভাবে নামাজ পড়তে হয়, কারণ শুরুর দিকে এটা থাকে খুবই কঠিন।
কারণ কল্পনা করুন, এটা আপনার ভাষা নয়, না তো আরবি ভাষা জানা থাকে, না আমরা জন্মাই ইসলামিক কোনো জ্ঞান নিয়ে, আমাদের কোনো কিছুই জানা থাকে না। বর্ণ মুসলিমদের ক্ষেত্রে এটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ তারা তাদের হয়তোবা গ্র্যান্ডমাকে দেখেছে এভাবে নামাজ পড়তে, কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা হয় সম্পূর্ণ নতুন এবং খুবই কঠিন। তো তাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের গ্রুপ গড়ে তোলা। আর যখন এই প্রসেসটা এগোতে থাকে, তখন কেউ আপনার হাত ধরে আর আপনাকে সাহায্য করতে চেষ্টা করে। Thanks. No, thank you so much for that.